রমজান মাসে গুনাহ মাফের জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকওয়া চর্চার ব্যাপারে। তাকওয়া চর্চা কি? তাকওয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম, আল্লাহ ভীতির চেতনা থেকে। যে আল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় পান করা, আহার করা, হালাল খানা, হালাল পানীয়, এগুলো রমজান মাসে দিনের বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না, সেগুলো কত জঘন্য। অতএব রমজান মাসে আমি সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা, এটা হলো আমাদের কর্তব্যের অংশ। এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ গুনাহ মাফের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাকওয়া চর্চা করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য রমজান মাসের যে সমস্ত আমলগুলো আছে, মাসনুন আমলগুলো আছে, সে আমলগুলোকে আমরা ফুটে ফুটে করার চেষ্টা করি। আমাদের একটা ছোট্ট ছোট বই আছে রকমারি, এবং অনলাইনে আপনারা হয়তো পেতে পারেন। বইটা হলো মাহে রমজানের 27 আমল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে করা আয়াত থেকে রমজান মাসে করার মতো 27টি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে। তো এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমজান মাস আমাদের গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, মকবুল হতে পারে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের আমলগুলো করার তৌফিক দান করুন। একটা বিশেষ উদ্যোগ রমজান মাসে আমাদের থাকা উচিত, তাকওয়ার পাশাপাশি, সেটা হলো দোয়া। আমরা প্রতিদিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ আমি গুনাহ থেকে যেন বের হয়ে আসতে পারি, আমাকে তৌফিক দাও। যেগুলো হয়ে গেছে সেগুলো মাফ করো। নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের ব্যাপারে সত্য অবস্থান নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে এভাবে কেমন একটা দোয়া করা, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফের দিকে যেতে পারি। দান করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে পারি। এর সাথে সম্বন্ধিত এই সহজ আছে। আমি সৌদি দাম্মাম শহরে ছিলাম, দাওয়াত সেন্টারে ক্লাস করেছি। হাদিসের দলিল রহি আছে, বুকে হাত বাঁধা, রফে আদায় সাথে আমাদের ইমাম কয়েকজন মুসলিমের উপর ক্ষিপ্ত, আমাদেরকে গাধা কর্তব্য ইত্যাদি বলে বেড়াইতেছে। সে বলতেছে, নামাজ পড়লে আমার মতো করে পড়তে হবে, না হয় আপনারা আলাদা মসজিদ বানিয়ে নেন। আমি কোনটা করব, সহি কোনটা বললে উপকৃত হবে? ভাই, প্রথম কথা হলো যে এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, কোনো ব্যক্তি যদি রফে আদায় করেন তাতে তো আশপাশের মুসল্লিদের ডিস্টার্ব হয় না। এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ইমাম হন, মুসল্লি হন, ফিকহে হানাফি যেটা এদেশে প্রচলিত, সেটার যারা ফলোয়ার, তারা এটাকে ডিসকারেজ করা এই লেভেলে যে না হলে মসজিদে চলে যান, এটা অবশ্যই গর্হিত এবং অন্যায় কাজ। যদি কোনো ইমাম এটা করে থাকেন, তিনি এটা ভুল করছেন। কোনো মুসলিম, কোনো মুসল্লিকে তিনি ভিন্ন কোনো মতের উপর আমল করছেন, এই জন্য মসজিদ থেকে বের করে দিতে হবে, এটা ইসলামের শিক্ষা। এতটুকু সহনশীলতা আমাদের থাকা উচিত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, তাদের মধ্যে একাধিক আমল প্রচলিত ছিল, একাধিক মত প্রচলিত ছিল, কিন্তু কেউ কাউকে মসজিদ থেকে এটার জন্য বের করে দেননি। ইমানদারের মধ্যে এতটুকু সহনশীলতা থাকতে হবে। সেই সাথে আপনার উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে, আমাদের অনেক ভাই ব্রাদার আছেন যারা ভিন্ন কোনো মত এর অনুসরণ করে তিনি বিপরীত মতকে ডিসকারেজ করার পেছনে লেগে যান, ফতোয়া দেওয়া শুরু করে দেন, এটা সঠিক না, এটা হায়াতে নাই, এটা হাদিসে নাই। এই জিনিসগুলো আপনার কাজ না, এগুলো আলেমদের কাজ। যেগুলো আলেমদের কাজ, গবেষকদের কাজ, একাডেমিশিয়ানদের কাজ, সেগুলো তাদের কাজ তাদেরকে করতে দেন। এখন আপনি সাধারণ মানুষের নিজে আমল করছেন, যদি আপনি আলেমের ভুল ধরা শুরু করে দেন, ভুল ধরা বলতে কোরআন হাদিসের, আপনি যেমন এখানে বললেন যে সহিহ হাদিসে আছে, কোনটা আছে কোনটা না আছে, আপনি ডিবেট বিতর্কে যান, এগুলো গেলে নিজের ইমান আমল নষ্ট হয়। এগুলো বেশিরভাগ একটা পর্যায়ে গিয়ে ইগোতে পরিণত হয়। ইগো, আমি একটা মাযহাবের, উনি একটা মাযহাবের, আমি একটা মাসলাকের, উনি একটা মাসলাকের, আমার মনে করতে হবে। ব্যক্তিগত জেদ, রেষারেষি এবং জেতাহারার মতো একটা মানসিক টেনশন চলে আসে, যেটা আমাদেরকে ইখলাসের গণ্ডি থেকে বের করতে দেয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা উচিত। আমি যেটাকে সঠিক মনে করছি, আমল করছি, আমি চাই আমার অন্য ভাই সঠিকটা আমল করুক, কিন্তু এই ওলামাদের, ইমামদের ইস্তিহাদগত বিষয়ে ডিসকারেজ করা, ভুল ভাল বলে বা আপনার ফতোয়া দিয়ে বা এটার বিরুদ্ধে আপনার ডিবেট বিতর্ক উস্কে দিয়ে বা এই সমস্ত কিছুর পিছনে সময় ব্যয় করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নফসের চাহিদা পূরণ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দিলের আকাঙ্ক্ষা পূরণ করি, বা আমরা ইখলাসের গণ্ডি থেকে অনেক ক্ষেত্রে আমরা বের হয়ে যাই। এই জায়গাতে উভয়ের সবারই সতর্ক থাকা কাম্য। আমি তো মনে করছি আমি সঠিকটা করছি, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার যাওয়াটা হলো লক্ষ্য, সেখানে আমি পারবো কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি করছি, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি গ্রহণ করলাম না, আল্লাহ গ্রহণ না করার জন্য কারণ দরকার নেই। আল্লাহ চাইলে গ্রহণ করবেন, চাইলে না করবেন। আপনি একটা মাটির কিছু তৈরি করেছেন, করে আপনি ভেঙে ফেলছেন, পৃথিবীর কোনো আইনা দেওয়া তোমাকে কিছু বলবো না, আপনি তৈরি করেছেন মাটি দিয়ে, আপনি ভেঙে ফেলছেন, আপনি কারণ ক্ষতি করেন। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরটা গ্রহণ করবেন, করবেন না, জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, পৃথিবীতে সৃষ্টি জগতে কেউ তাকে জিজ্ঞেস করার নাই।
লা ইউসআল আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন তার জন্য কোনো জবাবদিহিতা কারোর কাছে নেই। তাহলে আমার তো দিল থাকবে ভয় যে আমি কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে। এখন আমি যদি সব বাতিলের খাতায় দিই, ফতোয়া দিতে থাকি, আর নিজের মনে করি আমি একবারে জান্নাতি হয়ে গেলাম, এটা ঠিক না। আবার অপর দিক থেকে যেটা বললাম, গ্লোবালাইজেশনের এই যুগে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা সমাজে একটা মাসআলাকের উপর আমল হবে, ভিন্ন কিছু থাকবে না। এটা এই বাস্তবতায় অন্তত যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, এক এলাকার মানুষ আরেক এলাকা যায়, আরেক এলাকা থেকে আরেকটা মাসলাক, মানহাজ, মাজহাব এগুলোর সাথে পরিচিত হয়, এগুলো থেকে এক একজন এক একটা মত পথে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়। এই বাস্তবতাকে সামনে রেখে আমি আমার মসজিদে বাংলা এলাকাতে এটাই শুধু চাই, এর বাইরে কিছু চাই না, বাস্তব। আর বিশেষ করে মুসলমান আখলাক সুলুক নাম, আমরা যার যার মতকে সঠিক মনে করি যেটাকে, সেটাকে আমল করবো, এবং এটা পক্ষে প্রয়োজনীয় আপনার শর্ত শরাত মেনে উসুল মূলনীতি প্রিন্সিপাল লক্ষ্য করে দাওয়াতও দিতে পারি, দেব। কিন্তু আমরা মুসলমান সুলভ আখলাকের দুর্নীতি থেকে বের হতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত তৌফিক দান করুন।